হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কিছুক্ষণের জন্য কল্পনা করুন, একদিন আপনি জানতে পারলেন আপনার পূর্বপুরুষরা আপনার নামে বেশ অনেকটা জমি রেখে গেছে, আর সেই জমির নিচেই রয়েছে অসীম তেলের ভাণ্ডার। এই তেলের সাহায্যে আপনি হয়ে উঠতে পারেন আপনার দেশের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু এই খবরটা জানার পর দেশের সবচেয়ে বড় বড় তেল কোম্পানির গুন্ডা আর মাফিয়ারা আপনাকে মেরে সেই জমিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় আপনি কি করবেন? গুন্ডাদের ভয়ে এই জমিটা তাদেরকেই দিয়ে দেবেন, নাকি তাদের সাথে লড়াই করে যেভাবেই হোক আপনি নিজের সম্পত্তি বাঁচানোর চেষ্টা করবেন? আমাদের আজকের সিনেমাটাও এমনই একটা সত্যি কাহিনী থেকে তৈরি, যার নাম হলো সারাস অয়েল। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.8। তো গল্পের শুরুতেই আমাদেরকে জানানো হয় 1907 সালে আমেরিকার ওকলাহোমাকে একটা আলাদা রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। আর তারপরেই এই নতুন রাজ্যে থাকা সমস্ত কালো চামড়ার মানুষদেরকে সরকারের তরফ থেকে বেশ অনেকটা করে জমি দেওয়া হয়। কারণ একটা সময় এই রাজ্যে থাকা সমস্ত কালো চামড়ার মানুষদের পূর্বপুরুষদেরকে কৃতদাস বানিয়ে রেখে তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হতো। এখন তাদের উপরে করা সেই সমস্ত অত্যাচারের ক্ষতিপূরণ হিসেবে তাদের বর্তমান বংশধরদেরকে সরকারের তরফ থেকে এই জমিগুলো দেওয়া হচ্ছিল। এখন আমরা সেরা নামের 11 বছর বয়সী এই কালো চামড়ার বাচ্চা মেয়েটাকে দেখতে পাই। বাকি সবার মতো সেরাকেও সরকারের তরফ থেকে 160 একর জমি দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, ওর এই পুরো জমিটাই বড় বড় ঘাস আর পাথরে ভর্তি ছিল। এখানে কোনোভাবেই থাকা বা চাষবাস করা সম্ভব ছিল না। সেজন্য এখন সেরার বাবা মা ওর এই জমিটাকে বিক্রি করে দিতে চাইছিল। কিন্তু একদিন নিজের জমিতে ঘোরাঘুরি করার সময় সেরার মনে হয় ওর জমির নিচে যেন কিছু একটা নড়াচড়া করছে। সেজন্য এখন ও মাটিতে কান রেখে সেই আওয়াজটা ভালোভাবে শোনার চেষ্টা করে। সেই আওয়াজ শুনে মনে হচ্ছিল ওর জমির নিচ দিয়ে যেন একটা বড় নদী বয়ে গেছে। এই আওয়াজ শুনে সেরার মনে হয় ওর জমির নিচে হয়তো একটা বিশাল তেলের খনি রয়েছে। কারণ এই সময় ওর জমির আশেপাশেই অনেক জায়গা থেকে তেল পাওয়া গেছিল, যেখানে বড় বড় কোম্পানিরা তাদের অয়েল রিগ বসিয়েছিল। এখন সেরা ওর বাবা মাকে ওর জমিতে থাকা সেই তেলের ব্যাপারে জানায়। কিন্তু প্রথমের দিকে ওর বাবা মা ওর এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না। ওর বাবা বলে, যদি সত্যি তোমার জমিতে তেল থাকতো তাহলে সরকার তোমাকে এই জমিটা দিল কেন? আর তাছাড়া তোমার ওই জমির জন্য আমাদেরকে প্রত্যেক বছর সরকারকে $30 করে ট্যাক্স দিতে হবে, আর আমাদের কাছে সেই ট্যাক্সের টাকা দেওয়ার মতনও ক্ষমতা নেই। তাই তুমি এই সমস্ত ভুলভাল চিন্তা না করে নিজের জমিটাকে বিক্রি করে দাও। কিন্তু সেরা কোনোভাবেই ওর এই জমিটা বিক্রি করতে চাইছিল না। ওর বিশ্বাস ছিল ওর জমির নিচে নিশ্চয়ই তেল আছে। সেজন্য পরের দিন সকালে সেরা ওর বাবাকে রাজি করিয়ে ওদের পাশের একটা বড় শহরে চলে যায়। এই শহরে দেশের সমস্ত বড় বড় তেল কোম্পানির অফিস ছিল। এখন সেরার বাবা এক এক করে সেই সমস্ত অফিসে ঢুকে নিজেদের জমিতে থাকা তেলের ব্যাপারে জানানোর চেষ্টা করে। কিন্তু এই সময় অবধিও আমেরিকাতে কালো মানুষদেরকে খুবই নিচু চোখে দেখা হতো। সেজন্য ভিতরে ঢোকার সাথে সাথে সমস্ত অফিস থেকেই সেরার বাবাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। আবার বেশ কিছু অফিসে তো সেরার বাবাকে নোংরা আবর্জনা পরিষ্কার করার লোক মনে করা হয়। একদিকে সেরার বাবা যখন বিভিন্ন অফিসে ঢুকে কথা বলার চেষ্টা করছিল, তখন সেরা পাশের একটা রেস্টুরেন্টে জল খাওয়ার জন্য চলে যায়। কিন্তু সেরার গায়ের রং কালো হওয়ার কারণে ওই রেস্টুরেন্টের ওয়েটারও ওকে অপমান করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। যেটা দেখে ওই রেস্টুরেন্টের ভিতরে বসে থাকা একজন লোক সেরার সাথে খুবই ভালোভাবে কথা বলে ওকে এক গ্লাস লেবুর শরবত খাওয়ায়। এই লোকটার নাম ছিল বার্ট। এই কাজের জন্য সেরা খুবই খুশি হয়ে এখন বার্টকে অনেক ধন্যবাদ জানায়। এরপর ওই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে সেরা ওর বাবার সাথে প্যান ওকলাহোমা পেট্রোলিয়াম নামের অন্য একটা কোম্পানির অফিসে চলে যায়। আর এই কোম্পানিতে ওদেরকে কেউ আটকানোর আগেই ওরা লুকিয়ে লুকিয়ে সরাসরি এই কোম্পানির মালিকের সঙ্গে গিয়ে দেখা করে। এই কোম্পানির মালিকের নাম ছিল মিস্টার ডেভন্যান। এখন সেরা সরাসরি মিস্টার ডেভন্যানকে বলে, আমার কাছে 160 একর জমি আছে, আর সেই জমির নিচে প্রচুর পরিমাণ তেল আছে। এখন আমি চাই আপনারা সেই তেলটা বাইরে বের করতে আমাদেরকে সাহায্য করুন। প্রথমের দিকে সেরার এই কথা শুনে ওই লোকটা ওর উপরে হাসতে শুরু করে। তখন সেরা বলে, আমার জমির আশেপাশেই অনেক জায়গায় তেল পাওয়া গেছে, আর আমার বিশ্বাস আমার জমিতেও অনেকটা তেল আছে। এই কথা বলেই সেরা একটা ম্যাপ বের করে সেখান থেকে নিজের জমিটা দেখায়। এখন সমস্ত কথা শোনার পর আর ম্যাপ দেখার পর মিস্টার ডেভনান নিজের বেশ কিছু লোক নিয়ে সেরার সাথে ও সেই জমিটা দেখার জন্য চলে যায়। সেখানে বেশ কিছুটা হিসাব নিকাশ করার পর ওরা বুঝতে পারে সেরার এই জমিতে বেশ অনেকটাই তেল আছে। কিন্তু ডেভনান এই ব্যাপারে সেরা আর তার বাবাকে কিছুই জানায় না। উনি বলেন, আমরা জানি না আদেও তোমার জমিতে তেল আছে কিনা, আর সেটা জানার জন্য আমাদেরকে এখানে অনেক বড় বড় মেশিন এনে অয়েল রিগ তৈরি করতে হবে, আর তারপর আমাদেরকে মাটির অনেক গভীর অবধি গর্ত করতে হবে, যার জন্য অনেক মাস সময় লাগবে আর অনেক টাকাও খরচ হবে। আর এত কিছু করার পরেও যদি আমরা এখান থেকে তেল না পাই তাহলে আমাদের অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তাই আমরা তোমার সাথে একটা চুক্তি বা কন্ট্রাক্ট করতে চাই। আগামী 6 মাসের জন্য আমরা তোমার কাছ থেকে এই জমিটা লিজ নিয়ে বা ভাড়া নিয়ে সেখান থেকে তেল খোঁজার চেষ্টা করব।
আর সেই ভাড়া বাবদ প্রতি একর জমির জন্য আমরা তোমাকে 50 সেন্টস বা $0.5 করে দেব। তখন সেরা বলে, এখানে তো মিনিমাম রেট $1 করে চলছে, তাই আমাকে প্রতি একর জমির জন্য $1 করে ভাড়া দিতে হবে। আর যদি আমার জমিতে কোনো তেল পাওয়া যায় তাহলে আমাকে সেই তেল বিক্রির টোটাল টাকা থেকে 12.5% টাকা রয়্যালটি হিসেবে দিতে হবে। এই কথা শুনে ডেভনান আর তার লোকেরা খুবই অবাক হয়ে যায়। একটা বাচ্চা মেয়ে যে ব্যবসা সম্পর্কে এত কিছু জানতো আর সে যে এত ভালো দরাদরি করতে পারত, সেটা যেন ওরা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। আসলে ছোট থেকেই সেরা অনেক স্মার্ট আর ইন্টেলিজেন্ট ছিল। অনেক বই পড়ার কারণে ওর বিজনেস সম্পর্কে অনেক নলেজ ছিল। এখন ডেভনান সেরার এই সমস্ত শর্তে রাজি হয়ে আগামী 6 মাসের জন্য ওর সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে। এই ঘটনায় সেরা খুবই খুশি হয়, কারণ এই টাকা দিয়ে এখন ও নিজের জমির ট্যাক্স শোধ করতে পারবে। এরপর প্যান ওকলাহোমা কোম্পানির তরফ থেকে সেরার ওই জমিতে বেশ অনেকগুলো বড় বড় মেশিন বসিয়ে একটা অয়েল রিগ তৈরি করা হয়, যেখানে 24 ঘন্টা ধরে ওই জমিতে গভীর গর্ত করে সেখান থেকে তেল খোঁজার চেষ্টা করা হতো। কিন্তু একটানা 3 মাস ধরে কাজ করার পর একদিন হঠাৎ করেই মিস্টার ডেভনান আর তার লোকেরা ওই জায়গা ছেড়ে চলে যায়। যাওয়ার আগে মিস্টার ডেভনান সেরাকে বলে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার এই জমি থেকে কোথাও কোনো তেল খুঁজে পাওয়া যায়নি। সেজন্য এখন আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছি, আর আমরা আমাদের এই বড় বড় মেশিনগুলোকে তোমার জমিতেই রেখে দিয়ে যাচ্ছি, কারণ এগুলো নিয়ে যেতে গেলে আমাদের আরো বেশি টাকা খরচ হয়ে যাবে। এই কথা শুনে সেরা প্রচন্ড হতাশ হয়ে যায়। এখন এক মুহূর্তেই যেন ওর সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছিল। এই ঘটনার কিছু মাস পর একটা অচেনা লোক ওদের বাড়িতে এসে সেরার বাবার কাছ থেকে সেরার সেই জমিটা কিনতে চায়। ওই লোকটা বলে, সরকারের তরফ থেকে যখন আপনার মেয়েকে এই জমিটা দেওয়া হয়েছিল তখন এই জমির জন্য ওকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আপনারা যদি আমাকে সেই জমির সার্টিফিকেটটা দিয়ে দেন তাহলে আপনাদের প্রতি একর জমির জন্য আমি আপনাদেরকে $2 করে দেব। যেটা শুনে সেরার বাবা বলে, এত কম টাকায় আমি আমার মেয়ের জমিটা বিক্রি করতে চাই না। তখন ওই লোকটা নিজে থেকেই জমির দাম বাড়াতে থাকে, আর একটা সময় সেরার বাবাকে রাজি করার জন্য ওই লোকটা বলে, ঠিক আছে, আপনাদের প্রতি একর জমির জন্য আমি আপনাদেরকে $6 করে দেব, আপনারা শুধু এই জমির সার্টিফিকেটটা আমাকে দিয়ে দেন। এই কথা শুনে সেরার বাবা খুবই অবাক হয়ে গিয়ে বলে, এই জমির জন্য আপনি আমাদেরকে এত টাকা দিতে চাইছেন? ঠিক আছে, আপনি কিছুদিন পরে আসুন। যেহেতু এই জমিটা আমার মেয়ের, তাই আমি সবার আগে আমার মেয়ের মতামত জানতে চাই। এখানে সেরার বাবার এই কথাগুলো শুনে ওই লোকটা খুবই রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সেরার বাবা যখন বাড়িতে সবাইকে এই ঘটনাটা জানায় তখন সেরা বলে, আমার মনে হচ্ছে আমার জমিতে নিশ্চয়ই তেল আছে, আর সেজন্যই হয়তো মিস্টার ডেভনান আলাদা লোক পাঠিয়ে আমাদেরকে বোকা বানিয়ে খুবই অল্প টাকায় এই জমিটা কিনে নিতে চাইছেন। না হলে আমার ওই শুকনো পাথুরে জমির জন্য কেউ আমাদেরকে এত টাকা কেন দেবে? এই কথা শুনে সেরার মা সেরার সেই জমির সার্টিফিকেটটা বের করে বলেন, আমাদেরকে এখনই এই সার্টিফিকেটটাকে আমাদের বাড়ির বাইরে অন্য কোথাও একটা লুকিয়ে রাখতে হবে, কারণ একবার যদি ওই লোকগুলো এই সার্টিফিকেটটা পেয়ে যায় তাহলে এটার সাহায্যে ওরা নিজেদের ইচ্ছা মতন ওই জমিতে যা খুশি তাই করতে পারবে, আর তখন আমরা তাদেরকে কোনোভাবে আটকাতেও পারবো না। এরপর সেই রাতে সেরা, ওর বাবা, মা আর ওর ভাই ওদের বাড়ির পাশেই একটা ফাঁকা জমির মাঝখানে গর্ত করে মাটির নিচে একটা বাক্সের মধ্যে করে সেই সার্টিফিকেটটাকে লুকিয়ে রেখে দেয়। ওরা সবাই যখন এই কাজটা করছিল তখনই ওরা লক্ষ্য করে আজ সকালে যে লোকটা ওদের জমি কেনার জন্য এসেছিল এখন সেই লোকটা নিজের সাথে একজন সঙ্গীকে নিয়ে এসে বাইরে থেকে ডাকাডাকি করতে করতে জোর করে এদের ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখা যায় ওদের দুজনের হাতেই বন্দুক ছিল। দূর থেকে এটা দেখতে পেয়ে সেরার বাবা, মা আর ওর ভাই পাশেই একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে ভিতরে ঢোকার পর সেই দুজন পুরো ঘরের মধ্যে চারিদিকে তল্লাশি চালিয়ে সেরার সেই জমির সার্টিফিকেটটা খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও ওরা কিছুই পায় না। ওরা যখন এসব কিছু করছিল তখন বাইরে থেকে সেরার কুকুরটা এসে ওদের দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে শুরু করে, যেটা দেখে ওরা ওই কুকুরটাকে একটা গুলি করে দেয়। বাইরে থেকে এই আওয়াজ শুনে সেরা আর ওর বাবা মা মনে করেছিল ওদের কুকুরটা হয়তো মারা গেছে, সেজন্য এখন ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন ওই কুকুরটাকে মারার সাথে সাথেই ওই লোক দুটো তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। ওরা চলে যাওয়ার পর সেরা নিজের ঘরের মধ্যে এসে দেখতে পায় ওর কুকুরটার গায়ে গুলি লাগার কারণে এখন সে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় এখন সেরা আর ওর বাবা মার ওদের প্রত্যেকেরই খুবই মন খারাপ হয়ে গেছিল, আর সেই একই সাথে এরা খুবই ভয়ের মধ্যেও ছিল। অন্যদিকে দেখা যায় এই লোক দুটোকে মিস্টার ডেভনান পাঠিয়েছিলেন যাতে এরা সেরার সেই জমির সার্টিফিকেটটা চুরি করে আনতে পারে, কিন্তু এখন এদের দুজনকে খালি হাতে ফিরে আসতে দেখে মিস্টার ডেভনান এদের উপরে প্রচন্ড রেগে যান। এই ঘটনার পরের দিন সকালে সেরা ওদের বাড়ির আশেপাশেই ওর সেই আহত কুকুরটাকে খুঁজে বেড়াচ্ছিল, আর এইভাবেই খোঁজাখুঁজি করতে করতে ও দূরের জঙ্গলের মধ্যে একটা ক্যাম্পে চলে আসে। এই ক্যাম্পটা একটা বড় অয়েল কোম্পানির তরফ থেকে লাগানো হয়েছিল, আর এই ক্যাম্পে সেই কোম্পানিরই সমস্ত কর্মচারীরা ছিল। এই ক্যাম্পের মধ্যেই সেরা বার্ট নামের সেই লোকটাকে দেখতে পায়
যে একবার ওকে একটা রেস্টুরেন্টে লেবুর শরবত খাইয়েছিল। এখন সেরা বার্টের সঙ্গে দেখা করে ওকে বলে, মনে আছে কিছু মাস আগে একটা রেস্টুরেন্টে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আপনি এখানে কি করছেন? বার্ট বলে, আমি একজন খোঁজি বা এক্সপ্লোরার। আমি আর আমার বন্ধু মেস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাটির তলা থেকে সোনা, রূপো আর তেল খোঁজার চেষ্টা করি। আর আমরা এখানেও একটা কোম্পানির তরফ থেকে তেল খোঁজার জন্য এসেছি। একবার যদি আমরা এই জায়গা থেকে তেল পেয়ে যাই তাহলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। সারা বলে, আমার জমিতেই তো প্রচুর পরিমাণ তেল আছে, আপনারা চাইলে সেই জমি থেকেই তেল বের করতে আমাকে সাহায্য করতে পারেন। এই কথা বলেই ও বার্টকে জানায় কিভাবে প্যান ওকলাহোমা কোম্পানির লোকজন ওদেরকে বোকা বানিয়ে ওদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে ওদের কাছ থেকে সেই জমিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এখানে প্রথমের দিকে সারাকে বাচ্চা মানুষ মনে করে বার্ট ওর কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, যেটা দেখে সেরা একটু রেগে গিয়ে বলে, আমি আপনাকে একটা বিজনেস প্রপোজাল দিচ্ছিলাম, কিন্তু আপনি আমাকে বাচ্চা মানুষ মনে করে আমার সাথে ঠিকভাবে কথা বলছেন না। এই কথা বলেই সেরা একটু রাগ করে ওখান থেকে চলে যেতে শুরু করে, যেটা দেখে বার্ট ওকে শান্ত করে ওর সাথে ভালোভাবে কথা বলে। বার্ট বলে, এই কাজের জন্য অনেক বড় বড় আর দামি দামি মেশিনের প্রয়োজন, কিন্তু আমার আর আমার বন্ধুর কাছে সেই মেশিনগুলো কেনার মতন অত টাকা নেই। যেটা শুনে সেরা বলে, আপনি একদমই চিন্তা করবেন না, প্যান ওকলাহোমা কোম্পানির লোকেরা আমার জমিতেই তাদের সমস্ত মেশিনগুলো রেখে গেছে, আপনারা চাইলে সেগুলোকেই ব্যবহার করতে পারেন। এই কথা শুনেই বার্ট আর মেজ সেরার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে ওখান থেকে যাওয়ার আগে সেরা বলে, আমার জমি থেকে যা কিছু পাওয়া যাবে সেটা আমাদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। এই কথা শুনে বার্ট ওর এই শর্তে রাজি হয়ে যায়। এরপর ওরা যখন সেরার জমিতে পৌঁছায় তখন সেখানে প্যান ওকলাহোমা কোম্পানির অত বড় বড় মেশিন দেখে এরা খুবই অবাক হয়ে যায়। এখানে পুরো জমিটা দেখার পর বার্টেরও মনে হয় এই জায়গা থেকে অনেক তেল পাওয়া যাবে। এখন ওরা সেরার বাবা মায়ের অনুমতি নিয়ে এই জায়গায় আবার নতুনভাবে তেল খোঁজার কাজ শুরু করে দেয়। এর আগে মিস্টার ডেভনান আর তার লোকেরা এই জমিতে ৩০০ মিটার গভীর গর্ত করেছিল। এখন বার্ট, মেজ আর সেরার বাবা মিলে সেই জায়গা থেকেই আরো গভীর গর্ত খুঁড়তে শুরু করে। এখন এই জায়গাটার নতুন নাম দেওয়া হয় সারাস অয়েল। আগামী বেশ কিছুদিন ধরে এখানে কাজ করার পর একদিন হঠাৎ করেই মিস্টার ডেভনান তার বেশ কিছু লোকজন নিয়ে এখানে চলে আসেন। এখন মিস্টার ডেভনান বার্ট আর সেরাকে বলে, তোমরা আমার জমিতে কি করছো? এই পুরো জমিটাই আমার, আর এখানে যে সমস্ত মেশিন আর যন্ত্রপাতি রয়েছে সেগুলো আমার কোম্পানির। এখান থেকে চলে যাওয়ার জন্য আমি তোমাদেরকে ২০ মিনিট সময় দিচ্ছি। তখন সেরা বলে, এটা তো আমার জমি, আর আপনারা এখান থেকে যাওয়ার আগে এই মেশিনগুলো নিজেদের ইচ্ছায় এখানে রেখে গেছিলেন। তখন মিস্টার ডেভনান বলেন, তুমি হয়তো ভুলে গেছো, তুমি ৬ মাসের জন্য তোমার এই জমিটা আমাকে লিজ দিয়েছিলে। এই কথা বলেই উনি বার্টের হাতে সেই কন্ট্রাক্ট পেপারটা তুলে দেন। এটা দেখে সেরা বলে, আমাদের সেই কন্ট্রাক্ট তো অনেক মাস আগেই শেষ হয়ে গেছে, আর এখন তো আপনি সেই কন্ট্রাক্ট পেপারের আসল ডেটটা মুছে সেখানে একটা নকল ডেট লিখেছেন, যেটা দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই কথা শুনেই বার্ট আর মেজ মিস্টার ডেভনান আর তার লোকেদেরকে বন্দুক দেখিয়ে ওখান থেকে চলে যেতে বলে। তখন মিস্টার ডেভনান সেরাকে বলে, তোমার এই প্রতি একর জমির জন্য আমি তোমাকে $20 করে দেব, তুমি এখনই এটাকে আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু সেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যত যাই হয়ে যাক না কেন ও নিজের জমিটাকে কোনোভাবেই বিক্রি করবে না। এই কথা শুনে মিস্টার ডেভনান প্রচন্ড রাগ করে ওখান থেকে চলে যান। এখন এসব কিছু দেখে সেরা, বার্ট আর বাকি সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল এই জমিতে প্রচুর পরিমাণ তেল আছে। সেজন্যই এখন মিস্টার ডেভনান যেভাবেই হোক এই জমিটা ছিনিয়ে নিতে চাইছেন। এই ঘটনার কিছুদিন পর একদিন হঠাৎ করেই ওদের অয়েল রিগটা খারাপ হয়ে যায়। সেখানে একটু পরীক্ষা করার পর মেস জানতে পারে এখন ওরা ১৫০০ ফিটেরও বেশি গভীর গর্ত করে ফেলেছে, কিন্তু এখন সেই গভীরেই ওদের এই ড্রিল মেশিনের পাইপটা ভেঙে গেছে। এই খবরটা শুনে বার্ট বলে, তাহলে তো আমাদেরকে এখানেই কাজ বন্ধ করে দিতে হবে। মেস বলে, না, আমরা যদি ওই গর্তের মধ্যে একটা বড় ডায়নামাইট ফাটিয়ে দেই তাহলে নিচের শক্ত মাটি ভেঙে গিয়ে হয়তো আপনা আপনি তেল বেরিয়ে আসবে। বার্ট বলে, একদমই না, এই কাজে অনেক ঝুঁকি রয়েছে। এমনটাও তো হতে পারে ওই ডায়নামাইট ফাটার সাথে সাথেই আশেপাশের সমস্ত জায়গার মাটি ধসে গিয়ে এই পুরো জমিটাই নষ্ট হয়ে গেল, তখন তো ওই পুরো তেলের ভান্ডারটাই নষ্ট হয়ে যাবে। যেটা শুনে মেস বলে, তাহলে তো আমরা একটা ওয়াল হুকের সাহায্যে নিচে ফেসে থাকা ওই ভাঙা পাইপটাকে ওপরে তুলে আনতে পারি। বার্ট বলে, ওই ডায়নামাইট আর ওয়াল হুক কেনার জন্য অনেক টাকা খরচ হবে, আর তাছাড়া আমরা জানি না এই জমির নিচে আদেও কতটা তেল আছে, আর সেই তেলটাকে কত দামেই বা বিক্রি করা যাবে। এই কথাটা বলতে বলতেই বার্টের মাথায় একটা আইডিয়া আসে। ও ওই গভীর গর্ত থেকে বেশ কিছুটা মাটি তুলে সেটা নিয়ে সেরার সাথে শহরের একটা ল্যাবে পরীক্ষা করার জন্য চলে যায়। এখন বার্ট ওই মাটির স্যাম্পেল পরীক্ষা করিয়ে দেখতে চাইছিল ওই জমিতে আদেও কতটা তেল আছে, আর এত টাকা খরচ করে ওই মেশিনটা ঠিক করা এদের জন্য সঠিক হবে কিনা। এখন ওই ল্যাব থেকে জানানো হয় এই মাটি পরীক্ষা করতে ২ ঘন্টারও বেশি সময় লাগবে, আর ততক্ষণ ধরে এদের দুজনকে ওই ল্যাবের বাইরে অপেক্ষা করতে হবে।
এই কথা শুনে এখন বার্ট আর সেরা শহরের রাস্তায় ঘোরাঘুরি করতে শুরু করে। আর সেখানেই বার্টের সাথে এই মহিলার দেখা হয়। ওই মহিলা বলে, মনে আছে আমার স্বামী মারা যাওয়ার পর তুমি আমার সঙ্গে দেখা করেছিলে, কিন্তু বেশ কিছুদিন আমার সাথে ঘোরাঘুরি করার পরেই তুমি হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, আর তারপর থেকে তুমি আর কখনোই আমার সাথে যোগাযোগ করোনি। আমি কি জানতে পারি তুমি এমনটা কেন করেছিলে? যেটা শুনে বার্ট বলে, আমি বেশ কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তবে খুব তাড়াতাড়ি আমি তোমার সাথে আবার দেখা করব। এরপর বার্ট ওই মহিলাকে বেশ কিছু ভালো ভালো কথা বলে ওনাকে খুশি করে সেরার সাথে ওখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পর ওরা দুজন সেই ল্যাবে ওদের মাটির রিপোর্ট জানার জন্য চলে যায়। কিন্তু ওই ল্যাবের লোকটা জানায়, তোমাদের জমিতে তেল আছে ঠিকই, কিন্তু তার জন্য তোমাদেরকে আরো কয়েক হাজার ফুট গভীর গর্ত করতে হবে। আর তাছাড়া তোমাদের এই তেলের কোয়ালিটিও খুব একটা ভালো না, কারণ এই তেলের মধ্যে প্রচুর নোনা জল মিশে আছে। আর এত কষ্ট করে যদি তোমরা কোনোভাবে ওই জমি থেকে তেল বের করেও ফেলো, তাহলেও তোমরা কোনোভাবেই সেখান থেকে টাকা কামাতে পারবে না। তাই আমার মনে হয় তোমাদের এই জমিটা বিক্রি করে দেওয়া উচিত। এই কথা শুনে সেরা খুবই হতাশ হয়ে গেলেও বার্টের মনে খুবই সন্দেহ জাগে। সেজন্য ও ওই দোকানের বাইরে রাস্তায় দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর দেখা যায় ওই ল্যাবের লোকটা নিজের ল্যাব বন্ধ করে এদের সেই মাটির স্যাম্পেল নিয়ে বাইরে বেরিয়েছে। যেটা দেখে বার্ট তাড়াতাড়ি করে ওই লোকটাকে চেপে ধরে বলে, তুমি আমাদের মাটি নিয়ে কোথায় যাচ্ছ? তুমি যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি কিন্তু তোমাকে প্রচন্ড মারব। যেটা শুনে ওই লোকটা প্রচন্ড ভয়ে ভয়ে বলে, আসলে মিস্টার ডেভনান আর তার লোকেরা আমাকে টাকা দিয়েছিল তোমাদেরকে মিথ্যে কথা বলার জন্য। উনি চাইছিলেন আমি যেন তোমাদেরকে ভুলভাল আর মিথ্যে রিপোর্ট দেই, যাতে তোমরা এই জমিটা ওনার কাছে বিক্রি করে দাও। কিন্তু আসলে তোমাদের জমিতে খুবই ভালো তেল রয়েছে। এই কথা শুনে বার্ট ওই লোকটার কাছ থেকে নিজেদের মাটির স্যাম্পেল নিয়ে চলে আসে। এরপর বার্ট আর সেরা মিলে অন্য একটা শহরের নতুন ল্যাবে নিজেদের মাটিটাকে আরও একবার ভালো করে পরীক্ষা করায়। কিছুক্ষণ পর পরীক্ষা হয়ে গেলে ওই ল্যাবের লোকটা প্রচন্ড খুশি হয়ে আর অবাক হয়ে এদেরকে বলে, তোমাদের জমিতে প্রচুর পরিমাণ তেল আছে, আর সেই তেলের কোয়ালিটিটা সবচেয়ে ভালো। আমার জীবনে আমি এত ভালো তেল কখনোই দেখিনি। এই তেলটা এতটাই ভালো যে এটার নিজস্ব কোনো রং নেই। এই তেলটাকে তোমরা অনেক বেশি দামে বিক্রি করতে পারবে। এখন যেহেতু এরা সবাই জানতে পেরেছিল এদের জমিতে প্রচুর পরিমাণ ভালো কোয়ালিটির তেল আছে, তাই এখন এরা যত টাকা খরচ করে যেভাবেই হোক নিজেদের সেই মেশিনটাকে ঠিক করে সেখান থেকে সমস্ত তেল বাইরে বের করতে চাইছিল। সেজন্য পরের দিন সকালে বার্ট নিজেদের তেলের বেশ কিছু স্যাম্পেল আর রিপোর্ট নিয়ে সমস্ত ব্যাংকে চলে যায়। কিন্তু ওই সমস্ত ব্যাংকের লোকজন সরাসরি জানিয়ে দেয় ওরা কোনো টাকা দিতে পারবে না। এখন বার্ট খুব ভালোভাবেই বুঝতে পারে এই অবস্থায় কোনো ব্যাংকই ওকে টাকা দেবে না। সেজন্য এখন ও আরও একবার সেই বিধবা মহিলার সঙ্গে দেখা করে যার সাথে আগের দিন ওর রাস্তায় দেখা হয়েছিল। ওই মহিলাটার কাছে অনেক টাকা ছিল। সেজন্য এখন বার্ট ওই মহিলাটার সাথে কিছু একটা গোপন ডিল করে তার কাছ থেকে $2000 ধার নিয়ে আসে। আর সেই টাকা দিয়েই ওরা নিজেদের জন্য বেশ কিছু ডায়নামাইট আর নিজেদের প্রয়োজনের সমস্ত জিনিস কিনে নেয়। কিন্তু ওই জিনিসগুলো কিনে বাড়ি ফেরার পর সেরা আর বার্ট লক্ষ্য করে ওদের বাড়ির বাইরে একজন পুলিশ মার্শাল আর একজন এনজিওর লোক দাঁড়িয়ে আছে। এখন ওই মার্শাল সেরা আর ওর মাকে একটা খবরের কাগজ দেখিয়ে বলেন, কিছুদিন আগেই ক্রি উপজাতির দুটো মেয়েকে রাতের বেলায় ঘুমের মধ্যে মেরে ফেলা হয়েছে। সম্প্রতি ওই মেয়ে দুটো সরকারের কাছ থেকে বেশ কিছুটা জমি পেয়েছিল, আর তাদের জমিতেও তেল পাওয়া গেছিল। আমাদের মনে হচ্ছে বড় বড় তেল কোম্পানির লোকেরা সেই জমিগুলো নেওয়ার জন্য তাদেরকে মেরে ফেলেছে। সেজন্য এখন বাকি যে সমস্ত বাচ্চারা এই সরকারি জমি পেয়েছে আমরা তাদের প্রত্যেকেই সাবধান করতে বেরিয়েছি। এখানে এই খবরটা শোনার পর সেরা ঘরে গিয়ে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, কারণ এই মেয়ে দুটো ওর বন্ধু ছিল। ওরা সবাই একসাথে একই স্কুলে পড়াশোনা করত। এই খবরটা শোনার পর এখন সেরার বাবা মা প্রত্যেকেই প্রচন্ড ভয় পেয়ে যায়। এর পরের দিন সকালে নতুন যন্ত্রের সাহায্যে বার্ট আর মেস আরও একবার নিজেদের মেশিনটাকে চালু করে দেয়। কিন্তু কিছুক্ষণ চলার পরেই সেই মেশিনটা আবারও খারাপ হয়ে যায়। আর এসব কিছুর মধ্যেই সেখানে আরও একবার মিস্টার ডেভনান আর তার বেশ কিছু লোকজন চলে আসে। এখন মিস্টার ডেভনানের তরফ থেকে একজন উকিল এসে বার্ট আর সেরাকে বলে, যেহেতু এই সমস্ত মেশিনগুলো আমাদের কোম্পানির, তাই এখন আমরা এগুলোকে নিয়ে যেতে এসেছি। আর তাছাড়া আমাদের কোম্পানির সাথে সেরার একটা কন্ট্রাক্ট হয়েছিল, কিন্তু সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই সেরা আমাদেরকে এই জমি থেকে বের করে দিয়েছে। তাই আমরা এখন এই জমির উপরে দাবি জানিয়ে সেরার বিরুদ্ধে কোর্টে মামলা করছি। যেটা শুনে বার্ট হাসতে হাসতে বলে, এইরকম একটা বাচ্চা মেয়ে একা একাই তোমাদের সবাইকে এখান থেকে বের করে দিল, এটা তো খুবই লজ্জার ব্যাপার। যেটা শুনে ওই উকিলটা বার্টকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে, আমাদের কোম্পানির তরফ থেকে আপনার জন্য একটা ভালো অফার আছে। আর তাছাড়া একবার যদি এই কেসটা আদালতে চলে যায় তাহলে সেটা ঠিক হতে অনেক বছর সময় লেগে যাবে, আর তখন থানা পুলিশ আর উকিলের জন্যও অনেক টাকা খরচ হবে। আর তোমাদের জন্য হয়তো সেই জিনিসটা মোটেও সুবিধার হবে না। তাই আমাদেরকে আদালতের বাইরে এখানেই সমস্ত সমস্যা মিটিয়ে নিতে হবে। এই কথা বলেই ওই উকিলটা বার্টকে মিস্টার ডেভনানের সাথে কথা বলার জন্য ওনার গাড়িতে ডেকে নিয়ে যায়।
এখন মিস্টার ডেভনান বার্টকে বলে, এইটুকু একটা বাচ্চা মেয়ে এই তেলের এত টাকা নিয়ে কি করবে? সবচেয়ে ভালো হয় তুমি আমাদের সাথে হাত মিলিয়ে পার্টনারশিপ করে নাও, তাহলে এখান থেকে পাওয়া সমস্ত টাকা আমরা নিজেদের মধ্যেই ভাগ করে নেব। এখন তুমি সেরার লিগ্যাল গার্জিয়ান হয়ে যাও, আর তারপর ওর এই জমিটা আমাদের কাছে বিক্রি করতে সাহায্য করো। আসলে যেহেতু এই সময় কালো চামড়ার নিগ্রো মানুষরা বেশি লেখাপড়া জানতো না, তাই এই সমস্ত কালো বাচ্চাদের সরকারি জমি আর সম্পত্তি সামলানোর জন্য সরকারের তরফ থেকে ওদেরকে একজন করে সাদা চামড়ার শিক্ষিত লিগ্যাল গার্জিয়ান দেওয়া হয়, যে গার্জিয়ানের কাজ হবে ওই বাচ্চাটার সম্পত্তি সামলিয়ে রাখতে তাকে সাহায্য করা। আর এই সাদা চামড়ার গার্জিয়ানটাকে ওই বাচ্চা আর তার পরিবার নিজেদের ইচ্ছা মতন বেছে নিতে পারবে। একবার যদি কেউ আইনতভাবে কোনো কালো বাচ্চার গার্জিয়ান বা অভিভাবক হয়ে যায়, তাহলে তারপর থেকে একরকমভাবে সেই সাদা মানুষটাই ওই বাচ্চাদের সমস্ত জমি আর টাকা পয়সার মালিক হয়ে ওঠে। আর তখন চাইলে সেই লোকটা নিজের ইচ্ছা মতনই ওই জমিগুলোকে অন্য কোথাও বিক্রি করে দিতে পারে। এখন মিস্টার ডেভনান বার্টকে বলে, আমি চাই তুমি সিরার লিগ্যাল গার্জিয়ান হয়ে ওঠো, আর তারপর ওর এই জমিটাকে আমাদের কাছে বিক্রি করে দাও। আর একবার আমাদের এই কাজটা করে দিলেই আমরা তোমাকে অনেকটা টাকা দেব। এখন সবকিছু শোনার পর বার্ট বলে, ঠিক আছে, আমি তোমাদের এই কাজটা করে দেব, কিন্তু এর জন্য আমাকে এই জমি থেকে পাওয়া সমস্ত তেলের 15% টাকা রয়্যালটি হিসাবে দিতে হবে। এখন মিস্টার ডেভনান অনিচ্ছা সত্ত্বেও বার্টের এই শর্তে রাজি হয়ে যায়। এরপর বার্ট ফিরে এসে সেরা আর ওর মাকে একটু ভয় দেখিয়ে বলে, তোমরা এখনই বাড়ি ফিরে যাও, আর আজকের পর থেকে তোমরা সবসময়ের জন্য তোমাদের বন্দুকটা কাছে রেখো। এই জমির জন্য তোমাদের ওপরে কিন্তু যে কোনো সময় হামলা হতে পারে। এই কথা শুনে সেরার মা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে বলে, ওরা চাইলে আমাদের পুরো জমিটাই নিয়ে নিক, কিন্তু ওরা যেন আমার বাচ্চাদের কোনো ক্ষতি না করে। এরপর বার্ট নিজের বন্ধু মেসকে এই পুরো ঘটনাটা জানায়। বার্ট বলে, এই ডিল করে আমরা যে 15% টাকা পাবো সেটা আমরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব, কারণ আমাদের মেশিনটা আবারও খারাপ হয়ে গেছে। জানি না সে মেশিনটাকে ঠিক করে আমরা আদেও এখান থেকে কখনো তেল তুলতে পারবো কিনা। তাই এখন কোনো বড় কোম্পানিকে এই জমিটা দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদিও মেস কোনোভাবেই সেরাকে ধোকা দিতে চাইছিল না, আর সেজন্যই এখন এই বিষয়টা নিয়ে ওদের দুজনের মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়। এদিকে সেরা আর ওর বাবা মা যখন ওদের বাড়িতে ফিরে আসে, তখন ওরা দেখতে পায় ওদের কুকুরটা এখন ওদের বাড়িতে ফিরে এসে বাইরেই বসে আছে। এটা দেখে এরা প্রত্যেকেই খুবই খুশি হয়, কারণ এরা মনে করেছিল সেই রাতে গুলি লাগার পর এদের কুকুরটা হয়তো মারা গেছে। এর পরের দিন সকালে বার্ট সেরাকে একটা কাগজ দিয়ে সেটাতে সই করতে বলে। এই কাগজে লেখা ছিল, আজকের থেকে বার্ট হলো সেরার লিগ্যাল গার্জিয়ান। বার্ট বলে, একবার যদি আমি তোমার লিগ্যাল গার্জিয়ান হয়ে যাই, তাহলে কেউ তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। এখন এই পুরো কাগজটা ভালো করে পড়ার পর সেরা বলে, একবার যদি আমি এই কাগজে সই করি, তাহলে তো আমার সিদ্ধান্তের আর কোনো দাম থাকবে না। তুমি নিজের ইচ্ছা মতনই সবকিছু করতে পারবে, আর আমার পুরো জমির কন্ট্রোলটাই তোমার কাছে চলে যাবে। তখন বার্ট বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে আর তোমার জমিটাকে বাঁচাতে গেলে এখন আমাদেরকে এই কাজটাই করতে হবে। তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো। তখন সেরা বলে, আমি জানি তুমি একজন ভালো মানুষ, আর আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। এই কথা বলেই ও ওই কাগজে সই করে দেয়। এই ঘটনার কিছুদিন পর সেরা আর তার পুরো পরিবারকে আদালতে ডাকা হয়। এখন সেরাকে ওই আদালতের জাজের সামনে বলতে হবে ও নিজের ইচ্ছায় বার্টকে নিজের লিগ্যাল গার্জিয়ান হিসেবে বেছে নিয়েছে। কিন্তু সেরা আর তার পরিবারের যেদিন আদালতে যাওয়ার কথা ছিল, সেই দিন আদালতের বাইরে বেশ কিছু কালো চামড়ার মানুষ মিলে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। আসলে এই সময় অনেকেই এই কালো বাচ্চাদের লিগ্যাল গার্জিয়ান হওয়ার পরে সেই বাচ্চা বা তাদের পরিবারের অনুমতি ছাড়াই নিজেদের ইচ্ছা মতন তাদের জমিগুলোকে বিক্রি করে টাকা কামিয়ে নিচ্ছিল। সেজন্য এখন এরা সবাই চাইছিল এই আইনটাকে যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, আর সমস্ত কালো বাচ্চাদের গার্জিয়ান যেন তাদের বাবা মাকেই বানানো হয়। এখন সেরা আদালতে ঢোকার সাথে সাথেই মিস বার্নার্ড নামের একজন উকিল ওই আদালতের জাজকে বলে, যদি সেরা চায় তাহলে আমি কোনো রকম টাকা ছাড়া সম্পূর্ণ বিনামূল্যেই ওর তরফ থেকে ওর এই কেসটা লড়তে চাই, কারণ কিছুদিন আগেই দুটো কালো বাচ্চা মারা গেছে, আর বাকি বাচ্চাদের লিগ্যাল গার্জিয়ানরা তাদের জমিগুলো চুরি করে নিয়েছে। আমি চাই না ওই জিনিসগুলো সেরার সাথে হোক। কিন্তু জাজ ওই মহিলাকে চুপচাপ বসতে বলে সরাসরি সেরাকে প্রশ্ন করে, তুমি কি নিজের ইচ্ছা মিস্টার বার্টকে নিজের লিগ্যাল গার্জিয়ান হিসেবে বেছে নিয়েছ? সেরা বলে, মিস্টার বার্ট খুবই ভালো একজন মানুষ, কিন্তু আমার গার্জিয়ান আমার বাবা মা কেন হতে পারবে না? শুধু তারা কালো বলে আর তারা বেশি লেখাপড়া জানে না বলে। প্রথমে আমার এই জমিটা ব্যবহারযোগ্য ছিল না, কিন্তু যেদিন থেকে আমার জমিতে তেল পাওয়া যায় তারপরের থেকেই সমস্ত সাদা চামড়ার মানুষরা মনে করতে শুরু করে এই জমিটা তাদের। আর এখন আমার নিজের জমিটা বাঁচানোর জন্যই আমাকে অন্য একজন সাদা চামড়ার মানুষকে বিশ্বাস করে তাকে আমার লিগ্যাল গার্জিয়ান বানাতে হবে। আমি শুধু চাই যে জিনিসটা আমাকে দেওয়া হয়েছে সেটা যেন শুধু আমার কাছেই থাকে। তার জন্য আমি অন্য কারুর দয়া বা সাহায্য কিছুই নিতে চাই না। আর দেশের আইন ব্যবস্থাটাও তো এই কারণেই তৈরি করা হয়েছে
যাতে কারোর সাথেই কোনো রকমভাবে অবিচার না হয়। কিন্তু এত কিছু শোনার পরেও ওই আদালতের জাজ বলেন, আজ থেকে মিস্টার বার্টকেই সেরার লিগ্যাল গার্জিয়ান হিসেবে ঘোষণা করা হলো। এখন থেকে উনি সেরার জীবনের সমস্ত সিদ্ধান্ত নেবেন। এই কথা শুনে সেরা আর আদালতে থাকা বাকি সমস্ত কালো মানুষরা প্রচণ্ড হতাশ হয়ে যায়। আদালতে থেকে বাইরে বেরোনোর পর সেরা আর তার পুরো পরিবার বার্টকে জানায় আজকের থেকে মিস বার্নার্ড নামের সেই উকিলটা সেরার এই পুরো কেসটা দেখাশোনা করবে, আর উনি নজর রাখবেন বার্ট যেন কোনোভাবেই সেরার সাথে কোনো রকম ভুলভাল না করতে পারে। এখন মিস বার্নার্ড বার্টের কাছ থেকে ওর সেই কন্ট্যাক্ট পেপার আর সমস্ত ডকুমেন্টের একটা করে কপি নিয়ে নেয়। এখন এই আদালত থেকে বাইরে বেরিয়ে বার্ট সরাসরি মিস্টার ডেভনানের সঙ্গে দেখা করে। এখন বার্ট বলে, আপনি সেরার জমি থেকে পাওয়া তেলের 15% টাকা তো আমাকে দেবেনই, কিন্তু তার সাথে সাথে ওর জমির আশেপাশে যে সমস্ত জায়গা থেকে আপনি তেল তুলছেন সেখান থেকেও আমাকে 15% করে টাকা দিতে হবে, কারণ এই সমস্ত জমির মধ্যে থেকে সেরার জমিতে থাকা তেলের কোয়ালিটি সবচেয়ে ভালো আর তার দামটাও সবচেয়ে বেশি। আর আমার এই শর্ত না মানলে আমি আপনাদের কাছে জমি বিক্রি করব না। সবকিছু শোনার পর মিস্টার ডেভনান বলে, ঠিক আছে, আমি তোমার এই শর্তেও রাজি আছি। এখন তুমি আমাদের অফিসে চলো, আমরা সেখানেই বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে বার্ট যখন এদের সঙ্গে কথা বলছিল তখন সেরা একটু পাশের থেকেই এদেরকে দেখতে পায়। এখন সেরা ছুটে এসে বার্টকে বলে, তুমি কথা দিয়েছিলে তুমি আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, কিন্তু এখন তুমি এই লোকগুলোর সাথে এটা কি করছো? বার্ট বলে, আমি তোমাকে বাঁচাতে চাই। তোমার ওই জমির থেকে তেল বের করা মোটেও সহজ ব্যাপার না, তাই এখন আমি তোমার এই জমিটা মিস্টার ডেভনানের কাছে বিক্রি করে দিচ্ছি, আর এখান থেকে আমি যে রয়্যালটির টাকা পাবো সেখান থেকে আমি তোমাকে একটা ভাগ দেব। সেরা বলে, এই সমস্ত টাকা দিয়ে আর কিছুই যায় আসে না। আমি আপনাকে মন থেকে বিশ্বাস করেছিলাম, আমার পার্টনার মনে করেছিলাম, কিন্তু এখন তো আপনি আমাকে ধোঁকা দিলেন, আর টাকার জন্য আপনি নিজের আত্মাটাও বিক্রি করে দিলেন। এই কথা বলেই সেরা খুবই মন খারাপ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মেস এখন সেরা আর তার পুরো পরিবারকেই আদালত থেকে তাদের বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। কিন্তু সেরার বাড়ি থেকে ফেরার সময় বেশ কিছুটা দূরেই ও রাস্তার ধারে একটা গাড়ি দেখতে পায়। দেখা যায় মিস্টার ডেভনানের পাঠানো দুজন লোক এখানে বন্দুক হাতে দাঁড়িয়েছিল। এখন ওরা মেসকে ঘিরে ধরে ওকে গুলি করে মেরে ফেলে। এদিকে বাড়ি থেকে সেরার মা যখন এই গুলির আওয়াজটা শুনতে পায় তখন উনি বুঝতে পারেন মিস্টার ডেভনানের লোকজন হয়তো ওদেরকে মারার জন্য আসছে। সেজন্য এখন উনি তাড়াতাড়ি করে সেরা আর ওদের বাচ্চা ছেলেকে এখান থেকে পালিয়ে উত্তর দিকে থাকা ক্রিক উপজাতির গ্রামে গিয়ে লুকিয়ে থাকতে বলে। এই কথা শুনে সেরা আর তার ভাই এখন তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। এখন মিস্টার ডেভনানের পাঠানো সেই দুজন লোক এসে সেরাদের বাড়ির বাইরে থেকে ওদের দরজা আর জানলা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখনই ভিতর থেকে সেরার বাবা এদের মধ্যে থেকে একজনের হাতে গুলি করে দেয়, যার ফলে এরা দুজন একটু ভয় পেয়ে গিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় বার্ট এখন হাঁটতে হাঁটতে সেরার বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু তখনই ও দেখতে পায় সেরার নতুন উকিল অর্থাৎ মিস্টার বার্নার্ড এখন একজন রিপোর্টারকে নিয়ে একটা গাড়িতে করে সেরার বাড়ির দিকে এগোচ্ছে। এখন বার্ট ওদের সাথে ওই গাড়িতে উঠেই সেরার বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে আসার পর সেরার বাবা ওদেরকে সমস্ত ঘটনা খুলে জানায় যে কিভাবে মিস্টার ডেভনানের পাঠানো লোকজন এদেরকে মারার জন্য এসেছিল, আর সেজন্য সেই ভয়েই ওরা সেরা আর তার ভাইকে এখান থেকে দূরে পালিয়ে যেতে বলেছে। এই কথা শুনে এখন সেরাকে খুঁজতে খুঁজতে একটু পাশেই রাস্তার ধারে বার্ট মেসের মৃতদেহ দেখতে পায়। নিজের বন্ধুকে এইভাবে মারা যেতে দেখে বার্ট প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এখন পাশের থেকে মিস বার্নার্ড বলে, এবার ওরা সেরাকেও মেরে ফেলবে, আর তারপর ওরা তোমাকেও মারবে। বার্ট বলে, ওরা যেটা চাইছিল আমি তো ওদেরকে সেটা দিয়ে দিয়েছি, আমি তো সেরার জমিটা ওদের নামে লিখে দিয়েছি, তাহলে এখন ওরা আমাদেরকে আর কেন মারবে? মিস বার্নার্ড বলেন, এখন ওদের সেরাকে দিয়ে ওর জমির সে সার্টিফিকেটে সই করাতে হবে, তাহলেই ওরা পুরোপুরিভাবে এই জমির মালিক হয়ে উঠতে পারবে। কিন্তু সেরা যদি ওই সইটা করার আগেই মারা যায় তাহলে এই জমিটা আবার সরকারকে ফিরিয়ে দেওয়া হবে। তখন বার্ট বলে, তাহলে একবার সেরাকে দিয়ে জোর করে ওই কাগজে সই করানোর পর ওরা আর সেরাকে মারবে কেন? মিস বার্নার্ড বলেন, যাতে ভবিষ্যতে সেরা আর কখনোই ওদের বিরুদ্ধে কোনো রকম আইনি মামলা না করতে পারে, যাতে সেরা কখনোই কাউকে এটা না জানাতে পারে ওকে দিয়ে জোর করে ওই সার্টিফিকেটে সই করানো হয়েছে। একবার সমস্ত কাগজ পেয়ে গেলে ওরা সেরার সাথে সাথে তোমাকেও মেরে ফেলবে, যাতে ওদেরকে তোমাকেও আর কোনো টাকা না দিতে হয়। এটা শুনে এখন বার্ট বলে, তাহলে আমরা এখনই আদালতে গিয়ে সেরার সাথে আমার এই গার্ডিয়ানশিপটা ক্যান্সেল করে দেব, আর এরপর আমরা তোমাকেই সেরার নতুন গার্জিয়ান বানাবো, কারণ সেরার সমস্ত ভালো আর খারাপ তুমি ভালোভাবে বুঝতে পারবে। তখন মিস বার্নার্ড বলেন, এই কাজটা করতে গেলেও আমাদেরকে সেরাকে আদালতে নিয়ে যেতে হবে। এখন আমাদেরকে ওই লোকগুলোর আগেই সেরাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে দেখা যায় সেরা আর তার ভাই ক্রিক উপজাতির গ্রামের পাশে একটা ছোট্ট নদীর ধারে লুকিয়ে আছে। এদিকে দেখা যায় মিস্টার ডেভনানের পাঠানো সেই দুজন লোক এখন সেরাকে খুঁজতে খুঁজতে সেই ক্রিক উপজাতির গ্রামে পৌঁছে গেছে।
এখন এরা ওই গ্রামের বেশ কিছু লোকের কাছে সেরার ব্যাপারে জানতে চায়, কিন্তু এই গ্রামের লোকজন ওদের কোনো কথারই উত্তর দেয় না, যে কারণে এখন এরা নিজেদের গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর কিছু দূর যাওয়ার পরেই ওরা দূর থেকে নদীর ধারে সেরা আর তার ভাইকে দেখতে পায়। এখন ওরা সেরা আর তার ভাইয়ের দিকে গুলি চালাতে শুরু করে, যেটা দেখতে পেয়ে সেরা ওর ভাইকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই পাশের গ্রাম থেকে ওখানে বেশ কিছু পুলিশ চলে এসে এদের দুজনকে গ্রেফতার করে নেয়। আর এসব কিছুর সাথে সাথেই ওখানে সেরার বাবা, মা, বার্ট আর মিস বার্নার্ড এসে সেরাকে বাঁচিয়ে নেয়। এর পরের দিন সকালে মিস বার্নার্ড সেরা আর বার্টকে নিয়ে আদালতে চলে যায়। আর সেখানে ওরা বার্টের কাছ থেকে সেরার গার্জিয়ানশিপ ক্যান্সেল করে মিস বার্নার্ডকে সেরার নতুন গার্জিয়ান বানানোর জন্য অ্যাপ্লিকেশন করে। যদিও প্রথমের দিকে ওই জাজ কোনোভাবেই এই কাজটা করতে চাইছিলেন না, কিন্তু মিস বার্নার্ড অনেক জোর করায় উনি শেষ অবধি এই কাজটা করার জন্য রাজি হয়ে যান। এখন বার্টের কাছ থেকে সেরার গার্জিয়ানশিপ ক্যান্সেল করে মিস বার্নার্ডকে সেরার নতুন গার্জিয়ান বানিয়ে দেওয়া হয়। এখন ওই জাজ বলেন, আমি মিস্টার ডেভনিন আর ওনার কোম্পানিকে জানিয়ে দিচ্ছি সেরার গার্জিয়ানশিপ চেঞ্জ করা হয়েছে। তাই কিছুক্ষণ আগে বার্ট ওদের কাছে যে জমিটা বিক্রি করেছিল, এখন ওরা আইনতভাবে সেটাকে আর ব্যবহার করতে পারবে না। তবে আমার মনে হয় না মিস্টার বার্ট এত সহজে হার মানবেন, তাই তোমরা সবাই একটু সাবধানে থেকো। আর তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য আমি বেশ কিছু লোকাল পুলিশকেও ওখানে পাঠিয়ে দেব। এখন রাতের বেলায় ফিরে এসে মিস্টার ডেভনিনকে আটকানোর জন্য বার্টের মাথায় একটা আইডিয়া আসে। এতদিন ধরে ওরা সেরার জমিতে যে গর্ত করেছিল, এখন ও সেই গর্তের মধ্যে বেশ অনেকগুলো ডায়নামাইট ঢুকিয়ে দেয়। এরপর বার্ট সেরার বাবা, মা আর বাকি সবাইকে বলে, কালকে যদি মিস্টার ডেভনান আর তার লোকজন এখানে এসে জোর করে ঝামেলা করে এই জমিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এই ডায়নামাইট ফাটিয়ে ওনাদেরকে মেরে ফেলার চেষ্টা করব। আর একবার এই ডায়নামাইটটা ফাটলে হয় ওই গর্ত থেকে ফোয়ারার মতন তেল বেরিয়ে আসবে, আর না হয় এই পুরো জমিটাই ধসে গিয়ে ওই তেলের খনিটা নষ্ট হয়ে যাবে। এর পরের দিন সকালে দেখা যায় মিস্টার ডেভনান আর তার লোকজন সত্যি সত্যি এই জমিটা দখল করার জন্য এসেছিল। এখন মিস্টার ডেভনান বলে, এই জমির গার্জিয়ান এই জমিটা আমার নামে লিখে দিয়েছে, আর আমি এটাকে দখল করার জন্য এসেছি, তাই তোমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাও। এই কথা বলেই উনি নিজের গাড়ির পিছন থেকে একটা মেশিন গান বের করে এদের সবার দিকে এম করে ধরে। উনি বলেন, দরকার পড়লে আজকে আমি তোমাদের সবাইকে মেরে এই জমিটা দখল করব। এটা দেখে এরা সবাই তাড়াতাড়ি করে আশেপাশে লুকিয়ে পড়ে। আর এই সুযোগে সেরা আর বার্ট তাড়াতাড়ি করে পাশের থেকে সেই ডায়নামাইটটা ফাটিয়ে দেয়। এখন এই বিশাল বিস্ফোরণের ফলে পুরো এলাকার সমস্ত মাটি কাঁপতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে ওই গর্ত ভেদ করে ফোয়ারার মতন তেল বেরোতে শুরু করে। এটা দেখে এরা সবাই প্রচন্ড খুশি হয়, কিন্তু মিস্টার ডেভনিন পাগলের মতন বলতে শুরু করেন, এটা আমার তেল, তোমরা এখনই এই জায়গা থেকে বেরিয়ে যাও। এখন বার্ট ওনাকে বলে, কাল রাতেই আমি আশেপাশে থাকা আপনার সমস্ত তেলের জমিতে ডায়নামাইট লাগিয়ে দিয়েছি। এখন আপনি যদি এখনই এই জায়গা থেকে না চলে যান, তাহলে আমি এই ডায়নামাইট ফাটিয়ে আশেপাশের জমিতে থাকা আপনার সমস্ত তেলের খনিগুলোকে নষ্ট করে দেব। এই কথা শুনে মিস্টার ডেভনিন আরও বেশি রেগে গিয়ে সেরার দিকে বন্দুক তাক করে ওকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু তখনই পাশের থেকে সেরার বাবা ওনার হাতে গুলি করে ওই বন্দুকটা মাটিতে ফেলে দেন। আর সেই সুযোগেই পাশের থেকে বেশ কিছু লোক এসে ওনাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর সেরা খুবই খুশি হয়ে প্রচন্ড আনন্দের সঙ্গে ওই সমস্ত তেল নিজের গায়ে মাখতে শুরু করে দেয়। এখন এই পুরো এলাকাতেই খুবই খুশির একটা পরিবেশ তৈরি হয়। আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ এসে এখানে গান বাজনা আর হাসি মজা করছিল। কিন্তু এসব কিছুর মধ্যেই বার্ট লক্ষ্য করে, এই মেশিনটা ঠিক করার জন্য যে বিধবা মহিলার কাছ থেকে ও $2000 ধার নিয়েছিল, এখন সেই মহিলাটা নিজের বেশ কিছু লোকজন নিয়ে এদিকেই এগিয়ে আসছে। যেটা দেখতে পেয়ে বার্ট তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তখন সেরা ওকে বলে, সবকিছু তো ঠিক হয়ে গেছে, তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ? তখন বার্ট বলে, ওই মহিলার কাছ থেকে $2000 নেওয়ার জন্য আমি ওনাকে এখান থেকে পাওয়া আমার শেয়ারের 2.5 গুণ বেশি টাকা দেব বলেছিলাম। তখন সেরা বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, আমরা তো পার্টনার। বার্ট বলে, একদমই না, তুমি ভাবলে কি করে আমি তোমার কাছ থেকে টাকা নেব? আর তাছাড়া আমি হলাম একজন ট্রেজার হান্টার, গুপ্তধন খুঁজে বের করাই হলো আমার কাজ, আর এই কাজটা করতেই আমার ভালো লাগে। তাই এখন আমাকে আবার নতুন গুপ্তধন খোঁজার জন্য অন্য কোথাও যেতে হবে। এই কথাটা শুনে সেরা কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে ওকে এখান থেকে যেতে বারণ করে। তখন বার্ট হাসতে হাসতে বলে, আমাকে তো এখান থেকে যেতেই হবে, হয়তো অন্য কোনো জায়গায় একটা নতুন গুপ্তধন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো সামনেরই কোনো একটা পাহাড়ের নিচে সেটাকে লুকানো আছে, আর আমি যেভাবেই হোক সেটাকে খুঁজে বের করব, কারণ এটাই হলো আমার একমাত্র কাজ। আর এই কাজের সবসময়ের জন্য আমার বন্ধু মেস আমার সাথে থাকবে। এই কথা বলেই ও সেরাকে সারা জীবনের মতন বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। এই ঘটনার পর বার্টের সাথে সেরার আর কখনোই দেখা হয়নি। এই ঘটনার কিছু মাস পর সেই সময়ের পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, যার নাম ছিল জন ডি রকফেলার, তিনি সেরার তেলের খনি নিয়ে ওনার সাথে একটা ডিল করেন। সেরার এই জমির জন্য মিস্টার রকফেলার কোম্পানির তরফ থেকে
ওকে $36 মিলিয়ন দেওয়া হয়, যে টাকার বর্তমান মূল্য হয়তো অনেক বেশি। আর সেই একই সাথে ওই তেল বিক্রির টাকা থেকে সেরাকে 12.5% টাকা সারা জীবনের জন্য রয়্যালটি হিসাবে দেওয়া হয়। পরবর্তীকালে নিজের এই টাকা দিয়ে সেরা অনেক বড় বড় কাজ করে, কিন্তু এই টাকা পাওয়ার পর সেরা সবার প্রথমে সেই রেস্টুরেন্টটাকে কিনে নেয় যেখানে ওর বার্টের সাথে প্রথম দেখা হয়েছিল, আর যে রেস্টুরেন্টের মালিক ওকে জল না খাইয়ে তাড়িয়ে দিতে চেয়েছিল। সেরা ওই রেস্টুরেন্টটা কেনার পর সেটাকে সব ধরনের মানুষের জন্যই খুলে দেয়, যার মানে ওই রেস্টুরেন্টে যে কোনো মানুষেরই যাওয়ার সমান অধিকার ছিল। সেরা সবসময়ের জন্য মনে করত ঈশ্বর যদি আপনাকে বিশেষ কোনো ক্ষমতা দেয় তাহলে সেই ক্ষমতাটা না ব্যবহার করাই হলো সবচেয়ে বড় অপরাধ। আর এই মেসেজের সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।